সড়কে শ্রমিক সংগঠনের নামে বছরে ১,৫০০ কোটি টাকা চাঁদাবাজি। এই ১,৫০০ কোটি টাকা একত্রে করলে কতটুকু হবে আমার জানা নাই। বণিক বার্তা ২৮ ডিসেম্বর ২০২৪ লিঙ্কে দিয়ে দিলাম, আপনি পুরো পত্রিকাটা এই খবরটা আপনি দেখতে পারবেন ইচ্ছে করলে। আমি শর্টকাট এখান থেকে কিছু দিচ্ছি। এই চাঁদাবাজি ভাগ পান রাজনৈতিক, পুলিশ ও স্থানীয় প্রভাবশালীরা। দারুণ না? এখানে কেউ বাদ যায় নাই, রাজনীতিক, পুলিশ আর স্থানীয় প্রভাবশালী। যে প্রভাবশালী সেও রাজনীতিবিদ। শ্রমিক সংগঠনগুলো তথ্য অনুযায়ী আমলিক সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর শ্রমিক সংগঠনগুলোর এক স্বচ্ছ নিয়ন্ত্রণ নেন শাহজাহান খান। এখন ভিতরে আছেন। স্বল্প সময়ের মধ্যে শ্রমিক ফেডারেশন সভাপতি হন তিনি কিন্তু ওই জাসদ করতেন, সুবিধা করতে না পেরে ৯০-এর পরে এসে যোগ দেন আওয়ামী লীগে। ভালো যে এর মাঝখানে বিএনপি গেছে, জাতীয় পার্টি গেছে, সেখানে যোগ দেন। এরকম অনেক আছে যারা ওই কোনো দলকেই ছাড়েন নাই। উনি ২টা দলকে ছেড়ে দিচ্ছেন, জামাতকেও ছেড়ে দিচ্ছেন, ৩টা দলকে ছেড়ে দিচ্ছেন। এই হাসিনা বলতেন মানিকে রতন চিনে আর শুয়োরে চিনে কচু, উনি কচুটাই চিনছেন আর কি। আর সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বসান যথাক্রমে উসমান আলী ও মুখলেসুর রহমানকে। খেয়াল করবেন, পদে বসান, কোনো নির্বাচন নাই কিন্তু এখানে। ওই দলের যে নেতা কর্মীগুলা যেগুলা দেখতে পান, বড় বড় নেতা, রাঘব বোয়াল, এগুলো কিন্তু সবই পদে বসানো হয় উপর থেকে। ওই যে টুপ করে বসানো হয়, যার ইচ্ছা আকর্ষণ, ওই যে চেনে, যে যাকে চেনে আর কি, যে যেমন মানুষ, যার সাপোর্ট যেরকম দরকার হয়। যদি চাঁদাবাজি হয়ে থাকে, চাঁদাবাজ হয়ে থাকে, তার টার্গেট থাকে যে আমি রাস্তার থেকে চাঁদা তুলবো, তো ভালো মানুষকে আনবে না, ওই যে শুকুরে চেনে। চাঁদা আদায়ের জন্য সারা দেশে ২৪৯টি বেসিক ইউনিয়ন তৈরি করে শ্রমিক ফেডারেশন। কম না, ২৪৯টা, মাত্র ২৫০। তারা মূলত জেলা শ্রমিক ইউনিয়নের নামে বিভিন্ন সড়কে চাঁদা তুলছে। জেলা শ্রমিক ইউনিয়নের নামে, এটা জেলা শ্রমিক। এখন সারা দেশে তাদের এই কার্যক্রম চালায়। ওই যখন দেখেন না রাস্তায় খালি গায়ে কিছু ছেলে পেলে, একেবারে হতদরিদ্র ছেলে পেলে চাঁদা তুলে, আসলে ওরা চাঁদা তুলে ওরা সামান্য পয়সাই পায়, ওই ডেলি লেবারের মতো ৫০০, ৭০০ বা ১০০০ টাকা। পুরোটাই কিন্তু আস্তে আস্তে নিচ থেকে উপর দিকে উঠতে উঠতে সেই প্রধানমন্ত্রী পর্যন্ত উঠে। এখন যাই হোক, সংগঠনের পরিচালনায় ব্যয় বাবদ আদায় করা চাঁদা অর্থ আত্মসাতের অভিযোগ তুলে শাহজাহান খানের বিরুদ্ধে পুলিশ এবং দুর্নীতি দমন কমিশন দুদকে অভিযোগ দিয়েছেন বেশ কয়েকটি শ্রমিক সংগঠন। কাজ হবে, তার পিছনে কে আছে? ছিল কাঁঠাল রানী। সারা দেশে এমন কোনো নাই, সড়কে চলে এমন কোনো যান নাই যারা তাদের হাত থেকে রেহাই পেত। সিএনজি, এলপিজি, পেট্রোল চালিত 4 স্ট্রোক ইঞ্জিন অটোরিকশা ৩,২৪,৪১৩টা। এই সংখ্যাটা আমি জানি না, আরো কম না বেশি হবে। কম তো হবেই না, হইলে বেশি হইতে পারে। যদিও সড়ক পরিবহন আইনে এভাবে চাঁদা তোলার উপর স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ খোকন বণিক বার্তাকে বলেন, আমরা একাধিকবার বিষয়টি নিয়ে সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে যোগাযোগ করেছি। খুব ভালো মানুষের সাথে যোগাযোগ করছে এই আসাদুজ্জামান কামাল। তিনি সরাসরি কারণ বাজার থেকে শত শত কোটি টাকা চাঁদা তুলছেন, তার সাথে যোগাযোগ করছে প্রতিকারের জন্য।
কিন্তু কোনো প্রতিকার দেননি, কারণ তারাও সড়কের চাঁদাবাজি বড় একটি অংশ নিয়মিত ভাগ পেয়েছেন। আমি হাসি, কি করব, না কাঁদবো আমি বুঝতে পারি না আসলে। আমাদের সব টাকা ওরা নিয়ে গেছে এবং নিতেই থাকবে, এটা ছাড়বে না ওরা। যতদিন আমরা দিতে থাকবো ততদিন ওরা নিতেই থাকবে। এখন মজার ব্যাপার হলো, পুরনোদের বদলে এখন চাঁদা তুলতে দেখা যাচ্ছে নতুন লোকদের। ওই পুরানোটা চলে গেছে। ওই কারণ বাজারে মাথায় টুপি দেওয়া এক ভদ্রলোক বিএনপির, সে বলছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা চাঁদাবাজরা চলে গেছে, একটা ব্যাগেন তৈরি হয়েছে, মানে গ্যাপ তৈরি হয়েছে, আমরা ওই গ্যাপটা ফিল আপ করছি। কত দুঃসাহস এদের, রক্ত দিল ছেলে পেলে। ওরা মনে করে হাসিনাকে এমনি হাসিনা চলে গেছে, হাসিনা এমনি চলে যায়নি। 15 বছর ওরা রাস্তায় আন্দোলন করছে, মানুষকে ডাকছে, মানুষ আসে নাই, ওদের ডাকে সাড়া দেয় না। একবার ওরা বুঝে না যে কেন ওদের ডাকে মানুষ রাস্তায় আসলো না। শেষ পর্যন্ত হাসিনাকে যারা তাড়াইলো, কেন তাড়াইলো এখনো তারা উপলব্ধি করে না কেন তাড়াইলো। এই উপলব্ধি হবে, সময় হলে সবই হয়, হবে উপলব্ধি। জনগণ যদি সুযোগ পায় উত্তর দিবে। শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে মিরপুরের ঢাকা 14 প্রয়াত এমপি আসলামুল হক, এই আসলামুল হক সম্পর্কে খুব ভালোভাবে জানি আমি, যেহেতু মিরপুরে থাকি এবং ওর বাড়ি যেখানে ছিল সেখানে চারদিকে ঘোরাঘুরি করতাম, সেখানে আমার এক ফ্রেন্ড ছিল। একসময় মানে এমন অবস্থা ছিল যে সিরা স্যান্ডেল অনেকটা সেলাই করে পড়তে হইতো। স্যান্ডেল মরার আগে হাজার কোটি টাকা রেখে চলে গেছে, টাকাটা নিয়ে গেলেই ভালো হইতো খবরে। দীর্ঘদিন এই আসলামুল হক নিয়ন্ত্রণ করছিলেন গাবতলী টার্মিনাল, এটা মানে সিরিয়াসভাবে নিয়ন্ত্রণ করতেন। আমরা এগুলা সচক্ষে দেখছি। তার লোকজন পরিবহন থেকে বেপরোয়াভাবে চাঁদা তুলতেন বলে অভিযোগ আছে। অভিযোগ না, এটা সত্য, আমরা চোখে দেখছি। সে সময় আসলামুল হকের ভাই মজিবুল হক বেপু গাবতলী টার্মিনালে তার অত্যন্ত দাপুটে হয়ে উঠেছিলেন। যারা যে এমপি থাকে, মন্ত্রী থাকে, তাদের ভাই ভাতিজা ভাগিনা তারা দেখবেন ঘুরে বেড়ায়, তারাই পাওয়ার না। সিগন্যাল দিয়ে দেওয়া হয়, লিজ দিয়ে দেওয়া হয়, তুমি ওই মার্কেট ধরো, তুমি ওই রাস্তার ওই মোড় ধরো, তুমি ওগুলা ধরো, ওই প্রতিষ্ঠান ধরো, কিছু করার থাকে না, আমরা সবাই জিম্মি। মজার ব্যাপার হলো, তার নিজের কোনো পরিবহন ব্যবসা না থাকলেও শ্রমিক ফেডারেশনের নেতা হিসেবে মালিক সমিতিতে পর্যন্ত ব্যাপক মাত্রায় প্রভাব বিস্তার করতেন তিনি। পরিবহনের কোনো ব্যবসা না থাকলেও, এটা হলো শ্রমিক ফেডারেশন, অথচ তিনি শ্রমিক ফেডারেশন না তো শুধু মালিক এবং শ্রমিক সব তিনি তার হাতের মুঠায় ছিল। কেননা ওই উপরে কাঁঠালরানি বসা ছিল, ইঙ্গিত তো তারই। মাছের পচন শুরু হয় এই মাথা থেকে, আর আমাদের রাষ্ট্রের পচন শুরু হয় প্রধানমন্ত্রী থেকে। অতীতে তাই হয়েছে, ভবিষ্যতে হোক এমনটা চাই না। আসলামুল হক মারা যাওয়ার পরে মফিজুল হক বেপুর প্রভাব কমেনি। আমরা তো জানি ওই একজন মারা গেলে যেই আসুক না কেন সিন্ডিকেট থেকে যায়। পরবর্তী এমপি আগা খান মিন্টুকে সামনে রেখে চাঁদাবাজি চালিয়েছেন বেগম। সর্বশেষ 7 জানুয়ারি নির্বাচনে ঢাকা 14 আসনের এমপি হন মইনুল হোসেন খান নিখিল। তিনি টার্মিনালের নতুন নিয়ন্ত্রক হয়ে ওঠেন। তার মানে নতুন এমপি আসলে আবার তার হয়তো নিজস্ব লোক ছিল, ভাই ভাতিজা ছিল, কেন দেবে? মিরপুর অঞ্চলের বাস টার্মিনাল, মিনিবাস থেকে চাঁদা আদায় করতেন ঢাকা মহানগর জাতীয় শ্রমিক লীগ উত্তরের বর্তমান পলাতক সাধারণ সম্পাদক কালু খান। এই সাধারণ সম্পাদক, এই পদটাকে ভালো করে মনে রাখতে হবে আমাদেরকে, যে কা করতো না, উনি কিন্তু সাধারণ সম্পাদক ছিল। শুধুমাত্র ওই কেন্দ্রের সাধারণ সম্পাদক না, এই বাংলাদেশের যে 300 কেন্দ্র আছে বা যেখানে কমিটি আছে, সেই কমিটির যে সাধারণ সম্পাদকগুলো আছে না,
সবগুলোই কিন্তু এরকম কাঁকা করে, আর সবগুলোই কিন্তু এই যে এই ধরনের, যে গত 3-4 দিন যাবৎ ঢাকাতে ছাত্র দলের ছেলেপেলেরা আন্দোলন করতেছে, সেখানে এই সাধারণ সম্পাদক, ছাত্র দলের সাধারণ সম্পাদকের উপরেই কিন্তু অভিযোগ যে তিনি ধরে ধরে টাকার বিনিময়ে কমিটি তৈরি করেন, আর ত্যাগী ছাত্র দলের নেতারা তারা রীতিমতো বঞ্চিত থেকে যান। এই জন্য ছাত্র দলের নেতারা এই আন্দোলনে নামছেন। আন্দোলন কি? প্রতিবাদ। আন্দোলন কোথায় করবে? আন্দোলন করতে গেলে বলে গণতন্ত্রকে নষ্ট করে, গণতন্ত্রকে ওরা নষ্ট করে, ওরা একদম ধূলিসাৎ করে শেষ করে। তারপরে কথা বলতে গেলে গণতন্ত্রকে নষ্ট করে শেষ করে। আচ্ছা, কালু খান শেখ ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস হাফিজুর রহমান লিকুর ঘনিষ্ঠ সহচর। দারুণ না? হাফিজুর রহমান লিকু এই 7,000 টাকা ভাগ পেতেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ না, একটা সত্য। পত্রিকায় লেখছে তো, লেখার সময় একটু চমৎকারভাবে লিখতে হয়। এই বিষয়ে জানতে যোগাযোগ করা হলে পুলিশ পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সড়কে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। এটা সে 53 বছর যাবৎ পুলিশ কিন্তু এই ভাষা অবস্থান করে, কঠোর অবস্থান। আপনারা ধরলে, দেখলে, বুঝলে, জানলে, ইনফরমেশন থাকলে দিবেন। তারা কোনো ইনফরমেশন তাদের কাছে থাকে না, সব ইনফরমেশন দিতে হয় তাদেরকে। পুলিশ সদর দপ্তরের আইজি মিডিয়া ইনামুল হক সাগর বণিক বার্তাকে বলেন, সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি ছিনতাই বন্ধে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের বিশেষ নির্দেশনা দেওয়া আছে। চাঁদাবাজি খবর যেখানেই পাওয়া যাচ্ছে সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি জনগণের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চাঁদাবাজি, ছিনতাই, যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এই কঠোরতার শেষ নেই, এটা চরম কঠোর, কিন্তু কাজ হচ্ছে না, কিছু হবেও না। রাজনীতিবিদরা এই পিছনে, পর্দার পিছনে, মানে ওই ক্যামেরার পিছনে একরকম, আর যখন তারা ক্যামেরার সামনে আসে তখন তারা অন্যরকম। ওই কাঁঠাল রানী দুর্নীতি করছেন ধুমছে, তারপরে এসে বলছেন যে আমরা দুর্নীতিতে 0 টলারেন্স। সারা রাত ভোট চুরি করে সকালে এসে বলছেন জনগণ আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠাইছে। এরা ক্যামেরার সামনে কথা বলবে একরকম, আর পিছনে অন্যরকম। এটাই এই দেশের দুর্ভাগ্য। আমাদেরকে উপযুক্ত নেতৃত্ব খুঁজে নিতে হবে। উপযুক্ত নেতৃত্ব খুঁজে নিতে হলে আমাদেরকে এই গণতন্ত্র আনতে হবে। গণতন্ত্র দেশের ভিতরে আনতে চাইলে যে দেশ চালাবে, যে দলগুলো, সেই দলের ভিতরে গণতন্ত্র থাকতে হবে। যদি সেই দলগুলোর ভিতরে গণতন্ত্র না থাকে, উপযুক্ত নেতৃত্ব সেখান থেকে না আসতে পারে, ওই দুষ্কৃতি দুষ্ট লোকগুলাই যদি টিকিট পায়, এসে দাঁড়ায়, আমরা যতই ভোট দেওয়ার স্বাধীনতা পাই না কেন, আমরা কিন্তু এই ভালো লোক পাবো না। এটা এখন প্রতিবাদ করতে হবে আমাদেরকে, যে দলের ভিতরে গণতন্ত্র আনতে হবে, সংবিধানে আমাদের পরিবর্তন আনতে হবে, দল গঠন, দলের নেতৃত্ব তৈরি করতে হবে বিশেষ ভাবে, স্বচ্ছভাবে, ভোটের মাধ্যমে। ত্যাগী নেতারা পিছনে পড়ে থাকবে আর সন্ত্রাসের সামনে আসবে, ওই দলের ভিতরে মারামারি হবে, এগুলো যেন না হয়।